তোমাদেরকে সৃষ্টি করলাম। এই সৃষ্টি করলাম, এখান থেকে একটা কোশ্চিনবাচক আইলো, তারপরে আপনি যুক্ত করে দেন, সৃষ্টি করলাম আমি, তোদেরকে সূর্য দিলাম, তোদেরকে চাঁদ দিলাম, তোদেরকে পানি দিলাম, তোদেরকে তুফান দিলাম, ঝড় বাতাস দিলাম, পৃথিবী দিলাম, জল দিলাম, হাত দিলাম, মাথা দিলাম, নাক দিলাম, যত যা কারিশমা দিলাম বান্দারে, একটাই বিষয়ে, সেটা হচ্ছে ইল্লা লিয়াবুদুন, আমি তোদেরকে এইগুলো দিলাম শুধু ইল্লা লিয়াবুদুন, তোমরা আমার ইবাদত করবে, তোমরা আমাকে মানবে, তোমরা আমাকে সিজদা করবে। জি, আচ্ছা বলেন তো বাবাজিরা, এই যে আমার হাতে এটা কি বলেন তো দেখি? কোরআন। আমার হাতে কি এটা? কোরআন। আচ্ছা আরেকটা প্রশ্ন করছি, এই যে কোরআন আল্লাহ আমাদেরকে দিয়েছেন, এতে কোনো সন্দেহ আছে? সন্দেহ আছে? ভুল আছে? ভুল নাই। আমার আল্লাহ কত সুন্দর করে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। আমার আল্লাহ বলছেন, রে দুনিয়ার মানুষ, আমি কোরআন তোমাদেরকে দিলাম। এই বৈজ্ঞানিকেরা, এই ইঞ্জিনিয়ারেরা, এর গবেষকেরা, এই সায়েন্টিস্টেরা, আমার কোরআন খুলে নাও, তোমরা দেখে নাও, আমি যে কোরআনটা তৈরি করলাম, এই কোরআনে কোনোদিন ভুল হতে পারে না, পারে না, পারে না। ভাইজান, আমি অনেক অসুস্থ, হাসপাতালে ভর্তি ছিলাম, খুব এই যে কথা বলছি আপনাদের সামনে, এই দিকটা খুব ব্যথা করছে। জি, ব্যথা করছে। ডাক্তারে বলে দিয়েছেন যে বেশি আর রাত জাগিয়েন না, আর বেশি কথাও বলবেন না, এদিকটা ব্যথা করছে ভাইজানেরা। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনটাকে বানালেন, ভুল নেই। কিছু বৈজ্ঞানিক যারা আছে, সায়েন্টিস্ট যারা আছে, এদের চুলকানি হয়ে গেল, এই আয়াতটি আরো হজম করতে পারলো না। এরা কি করলো? পবিত্র কোরআন ভুল ধরার জন্য এবার শুরু করলো এদের কারিশমা। আমেরিকায় দেখবেন, আপনি গুগল সার্চ করবেন, সার্চ করার পরে ওখানে টাইপ করবেন যে কি সুপার দ্য গ্রে কম্পিউটার, সুপার দ্য গ্রে কম্পিউটার। এই কম্পিউটার থেকে বানা হয়েছে একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে কোরআনের ভুল ধরা। কম্পিউটার ছোট কম্পিউটার নাই, মোটামুটি 2-4-10 কাটা 1-1.5 বিঘা নিয়ে এত বড় একটা কম্পিউটার তৈরি করেছে শুধু এই কোরআনের ভুল ধরার জন্য। যখন তৈরি করে দিল, ওই কম্পিউটারের মধ্যে যত ধর্মের বই ছিল, যত ধর্মের কিতাব ছিল, সবগুলোকেই লোড করে দিল, লোড করে দিল। তখন প্রশ্ন করছে, এই সুপার দ্য গ্রে কম্পিউটার, তুমি বলো এই কিতাবের মতন আরেকটা কিতাব তৈরি করতে পারা যায় কি যায় না? এই কিতাবের মতন আরেকটা বই তৈরি করা সম্ভব কি সম্ভব নয়? তখন ওই বই বলেছিল কি জানেন? সম্ভব। আসসালামু আলাইকুম। আমাদের যিনি প্রধান অতিথি, প্রধান বক্তা চতুর্বেদী সাহেব আছেন, আবু ওবায়দা চতুর্বেদী সাহেব আমাদের এখনো হাতে আছেন। আপনারা বিরক্ত বোধ করবেন না, যে যেখানে আছেন
গুছিয়ে বসুন। আমাদের সামনে যে রানিং বক্তা আর মাত্র 20 মিনিট আছে, 20 থেকে 25 মিনিট আছে, তারপরেই আমাদের প্রধান বক্তা আপনাদের সামনে এনে হাজির করে দেব ইনশাআল্লাহ। যেনারা আপনারা দাঁড়িয়ে আছেন গুছিয়ে গুছিয়ে বসুন। আসসালামু আলাইকুম। জি, তো আমার আল্লাহ কোরআনকে তৈরি করেছেন, এবার এদের বই তৈরি করা সম্ভব। এবার পবিত্র কোরআনকে লোড করে দেওয়া হলো সেখানে। তখন বলছেন, এই গ্রে সুপার কম্পিউটার তুমি বলো, তুমি বলো এই কোরআন নিয়ে মুসলিমরা অনেক লাফালাফি করে, এই কোরআনে নাকি ভুল এক ত্রুটিও যেন নাই। হে কম্পিউটার তুমি বলো, কোরআনের মতো আরেকটা কোরআন তৈরি করা সম্ভব কি সম্ভব নয়? কোরআনের উত্তর কি ছিল? এই সুপার দ্য গ্রে কম্পিউটারের উত্তর কি ছিল জানেন? কি বলছে জানেন? সম্ভব। কি বলছে? এই কোরআনের মতন আরেকটা কোরআন তৈরি করা সম্ভব। এই পৃথিবীতে একটি মানুষ কোটি কোটি বছর বেঁচে থাকাও অসম্ভব, আর এই কোরআনের মতন কোরআন তৈরি করাও অসম্ভব। একবার বলুন আলহামদুলিল্লাহ। জি, আল্লাহু আকবার। এই কোরআনের মতন কোরআন তৈরি করা অসম্ভব। তাহলে আমার আল্লাহ বলে দিয়েছেন জালিকাল কিতাবুল লা রাইবা ফি, যেই কিতাবে কোনো ভুল নাই ত্রুটি নাই, তাহলে আমার আল্লাহর তৈরি করা কোরআন কি করে সম্ভব হতে পারে? জি, চলেন আগে বাড়ি। কোরআনে যা আছে সব সঠিক, তবে সময় সাথ দিচ্ছে না। আমি খুব সুন্দর একটি বিষয় আমি নিয়ে আপনাদের কাছে এসেছিলাম। তো যাই হোক, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআজকে বলছেন, রে মুআজ ইবনে জাবাল, তোমাকে আমি 10টি জিনিস থেকে নির্দেশ দিয়ে দিলাম। মুআজ বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি ওই 10টি জিনিস কি কি আপনি বলে দেন। আল্লাহর নবী বলছেন, কি বলছেন? লা তুশরিক বিল্লাহি শাইআ। হে পৃথিবীর মানুষ, এই মানুষেরা, তোমরা আল্লাহর সাথে কখনো শিরক করবে না, কারণ আল্লাহর সাথে শিরক করা একটা বড় একটা গুনাহ, যেই গুনাহ কোনোদিন ক্ষমা হয় না। রে মুআজ রে, তুমি সাবধান হয়ে যাও, কারণ এই যে গুনাহ রয়েছে, এই গুনাহ এত বড় গুনাহ, যেই গুনাহ কোনোদিন ক্ষমা হবে না, হবে না, হবে না, হবে না। আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা বললেন পবিত্র কোরআনে সূরা মায়েদার মধ্যে রয়েছে 72 নম্বর আয়াতটিতে মহান আল্লাহ বললেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাতা ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। রে পৃথিবীর মানুষেরা, তোমরা আমার আয়াতগুলোকে বুঝে নাও, আমার আয়াতগুলোকে টাচ করে নাও। আমি যে আল্লাহ তোমাদেরকে বললাম, রে দুনিয়ার মানুষ, অজ্ঞান মানুষেরা, আমি তোমাদেরকে বললাম আমার সাথে শিরক করো না, কারণ আল্লাহর সাথে শিরক করলে পারে আমার আল্লাহ বলছেন তাদের জন্য জান্নাত হারাম হয়ে গেল, আর জান্নাত যদি হারাম হয়ে যায় তাদের থাকার জায়গা জাহান্নাম হয়ে গেল। জি, থাকার জায়গা জাহান্নাম। এবার আমার আল্লাহ বলছেন, ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। রে জুলুমকারীরা, যারা তোমরা পৃথিবীতে জুলুম করলে, তোমরা পৃথিবী